জয় শ্রীকৃষ্ণ ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আমি এখানে একটা অতি সাধারণ রেসিপি বা রান্না বলতে পারেন, সেটাই বানিয়েছি। সেটাকে একটু যদি অন্যরকমভাবে বানানো যায়, তো দেখে বুঝতে পারছেন অনেকেই। তো যদিও আমাদের এখানে মানে সব রকম সবজি সব সময় মানে অ্যাভেলেবেল থাকে, তবু তার টেস্ট বা স্বাদ একটু অন্যরকম হয়। যাতে সেই জিনিসটা আরও সুন্দর হয়ে ওঠে, তার জন্যই একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা। জানেন তো, আমাদের এখানে লকি বা লাউ যেটাই বলেন না কেন, ওটা একটু লম্বা হয়, তো তার ভেতরে যে শাঁসটা থাকে সেটা কম। আমাদের দেশে গ্রামে যে লাউটা হয় তার শাঁসটা বেশি থাকে, তো সেই জন্য এখানের লকিটা সবসময় ভালো লাগে না। তাই আজকে একটু নিরামিষ কোপ্তা বানালাম। তো আমি মানে লাউটাকে আগে থেকেই গ্রেট করে রেখে দিয়েছিলাম, আর জল চেপে বের করে দিয়েছিলাম। তারপরে এবার উপর থেকে একটু জোয়ান, নুন, একটু লঙ্কা গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। আবার গ্রেভির সময় লাগবে, তো আর বেশি কিছু এতে মশলা দিইনি। ভালো করে মাখিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিলাম। তারপরে এবার গ্রেভিটা বানাবো। এবার এটা নিরামিষেতেও ভালো লাগে, আমাকে তো নিরামিষেও ভালো লাগে, আর মানে আমিষ তো আছেই। তো কোপ্তাগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে আর কি ভেজে নিলাম ব্রাউন করে। তো এটা ভাজতে ভাজতেই এমনি একটা ভাজা খেয়ে দেখলি ভালো টেস্ট লাগছিলো। তো তারপরে গ্রেভিটা বানানোর জন্য আমি জিরা, শুকনো লঙ্কা আর টমেটো কুচি দিলাম। আর এই টমেটোকে মানে নরম করতে করতে তখনই ধনে গুঁড়োটা আর কি দিলাম, কারণ ধনে গুঁড়োটা টমেটোর সঙ্গে যখন আপনি কষাবেন না, ওর একটা আলাদা একটা সেন্ট বেরোয়। আর ছিল আদা কাঁচা লঙ্কা বাটা। এবার গুঁড়ো মশলাগুলোর মধ্যে তো বললাম আগেই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলাটা লাস্টে দেবো আর কি, যেরকম মোটামুটি মানে বানে নিরামিষেতে। আর এতে গোটা গরম মশলা আমি ইউজ করিনি, কারণ লাস্টে দেবো। একটু বেটে নিয়েছিলাম মানে ছোটো এলাচ আর দারচিনি, সব এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর ভালো একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই আর কি কোপ্তার গ্রেভি রেডি। আমার এই ভিডিওর বলার কারণ বা দেখানোর কারণ এটাই যে আমিও প্রথমে ভাবতাম যে কীরকম হবে, অতটা কম ট্রাই করতাম আগে এই জিনিসটা। তো এখন ভালোই লাগে, আর আমাদের বাড়ির সকলেই মোটামুটি পছন্দ করে। আর কারণ আমাদের বাঙালিদের নিরামিষ আমিষ দুটোই থাকে, আর সেই জন্যই সব রকমই তো মানে ট্রাই করতে হবে, নাহলে কী করে চলবে। আর স্বাদকে দ্বিগুণ বাড়ানোর জন্য সবশেষে তো ধনেপাতা আছেই, একটু ধনেপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, এতে আর একটা জিনিস হচ্ছে, আমি টক দইটা ইউজ করি। যদিও টমেটোগুলো দেশি টমেটো ছিল, তো আমি 1.5টা দিয়েছিলাম। আমাকে একটু ভালো লাগে এতে টকটা, কারণ ভাতের সঙ্গে খাওয়া হবে। তো সেই জন্য আমি গ্রেভিটা এরকমই বানাই, টক দইও দিলাম। আর এটাকে ব্যালেন্স করার জন্য নুন চিনি তো আছেই। যেমনই হোক, এটা আমার কাছে প্রিয় বা ভালো লাগা, সেই জন্য মনে হলো যে শেয়ার করি আপনাদের সঙ্গে। আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।